ফের খবরের শিরোনামে কসবা ফের তরুণীকে নির্যাতনের অভিযোগ। ল কলেজের পর এবার উঠতি মডেলকে হেনস্থার অভিযোগ, নির্যাতনের অভিযোগ। সিনেমাতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে একজন মডেলকে বা একজন অভিনেত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে একজন প্রডিউসার এবং একজন ডিরেক্টরের বিরুদ্ধে। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেই অভিনেত্রী। কসবা থানা তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করেছে গতকাল। যদি এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সেই তরুণীর দাবি 2023 সালে তার সঙ্গে আলাপ হয় এস উদ্দিন ওরফে রিকি নামে একজন প্রডিউসারের সঙ্গে, যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রডিউসার বলে তিনি পরিচয় দেন। পাশাপাশি রাজশ্রী দে নামে একজন পরিচালকের সঙ্গে তার পরিচয় হয় এবং যেটা তার অভিযোগ যে শহরের একটি 5 তারা হোটেলে তাকে ডাকা হয় অফিসিয়াল মিটিংয়ের নামে। রাজশ্রী দে তাকে ডেকে পাঠান, তিনি নিজেকে চিত্র পরিচালক বলে পরিচয় দেন এবং সেই অভিনেত্রী সেই সময় উঠতি মডেল বা অভিনেত্রী, তিনি ছবিতে চলচ্চিত্রে কাজ করার জন্য তিনি কাজ করছিলেন এবং সেই অফিসিয়াল মিটিংয়ে তাকে ডাকা হয় একটি 5 তারা হোটেলে। সেখানে নিয়ে যাওয়ার পর তার সঙ্গে নির্যাতন চালানো হয় বলে, বলপূর্বক তাকে নির্যাতন চালানো হয় বলে তিনি অভিযোগ করেছেন। এবং যদি তার আরও দাবি যে শুধু সেখানেই নয়, কলকাতার বাইরে মন্দারমণিতে তাকে যেতে বাধ্য করা হয়। তিনি যখন যেতে অস্বীকার করেন, তাদের সঙ্গে যেতে বলা হয়, যখন তিনি অস্বীকার করেন সে সময় তাকে বিভিন্ন রকম হুমকির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ এবং তাকে বলপূর্বক নিয়ে যাওয়া হয় মন্দারমণিতে এবং তার সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন। এই দুই ব্যক্তির বিরুদ্ধে এস উদ্দিন ওরফে রিকি, তিনি প্রডিউসার এবং পাশাপাশি রাজশ্রী দে তিনি চিত্র পরিচালক, এই দুজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে তাকে দিনের পর দিন তাকে একাধিকবার তার সঙ্গে নির্যাতন করা হয়েছে। শুধু কলকাতায় নয়, মন্দারমণিতে নিয়ে গিয়েও একই কাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং একাধিকবার তার সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এই তরুণী। এবং যখন তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাকে বিভিন্ন অছিলায় বিভিন্ন কারণে তাকে ভয় দেখানো হয় বলে তিনি অভিযোগ করছেন। শুধু তাই নয়, শাসক দলের নাম করে তাকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তরুণী। তার অভিযোগ যে যখন তিনি এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন, সেই সময় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদেরকে শাসক দলের সক্রিয় একজন সদস্য বলে নিজেদের দাবি করেন এবং তাকে বলা হয় যে তিনি যদি তাদের বিরুদ্ধে কোনো রকমভাবে মুখ খোলেন, যদি তাদেরকে এক্সপোজ করার চেষ্টা করেন, তাহলে তার ক্যারিয়ার রুইন করে দেওয়া হবে, একেবারে তাকে ধ্বংস করে দেওয়া হবে, তিনি টিকতে পারবেন না ইন্ডাস্ট্রিতে, এমন সব তাকে কারণ দেখিয়ে ভয় দেখানো হয়। তরুণীর দাবি তিনি প্রথম দিকে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তাকে যখন শাসক দলের নাম নেওয়া হয় সেই সময় তিনি ভয় পেয়ে যান। তিনি সেই সময় যেহেতু উঠতি মডেল, তিনি কাজের সন্ধানে টলিউডের বিভিন্ন পাড়ায় তিনি ঘুরছেন, সেই সময় তার কাজের প্রয়োজন ছিল এবং যখন সেই সময় তাকে ভয় দেখানো হয় তিনি ভয় পেয়ে যান। তরুণী যেটা স্পষ্ট পুলিশকে জানিয়েছেন যে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদেরকে শুধু শাসক দলের সক্রিয় সদস্য বলেই দাবি করেননি, তারা বলেন যে তাদের ওপর কিন্তু শাসক দলের হাত রয়েছে, শাসক দলের সমর্থন রয়েছে, ফলে তাদের কোনো ক্ষতি কিন্তু তরুণী করতে পারবেন না। যদিও তিনি এই ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে তার ক্যারিয়ার রুইন করে দেওয়া হবে বলে কিন্তু তিনি অভিযোগপত্রে দাবি করেছেন এই উঠতি মডেল বা অভিনেত্রী। এবং তার এই অভিযোগ, তার যে অভিযোগ যে 2023 সালের জুলাই মাস থেকে তারপর নির্যাতনের ঘটনা শুরু হয়, সর্বশেষ 17 আগস্ট 2025 অর্থাৎ গত রবিবার পর্যন্ত তার সঙ্গে এই নির্যাতন চলেছে বলে অভিযোগপত্রে জানিয়েছেন এই নির্যাতিতা তরুণী। তার দাবি যে যতবার তিনি সাহস সঞ্চার করে অভিযোগ করার চেষ্টা করেছেন, ততবার তাকে দমিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন রকমভাবে তাকে ভয় দেখানো হয় এবং অবশেষে তিনি সাহস সঞ্চার করে কসবা থানায় গতকাল অর্থাৎ সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি কসবা থানায় এই দুই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন। একজনের নাম এস উদ্দিন, যিনি প্রযোজক, এবং অপরজনের নাম রাজশ্রী দে, যিনি চিত্র পরিচালক বলে নিজেকে দাবি করেছেন। এবং এই অভিযোগ যখন তিনি কসবা থানায় করেন, কসবা থানা তার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর রেজিস্টার করেছে। পুলিশ সূত্রে খবর যে বিএনএসের 64, 351 ক্লজ 2 এবং 61 ক্লজ 2 তিনটে সেকশনে তারা রীতিমতো মামলা রুজু করেছেন। এবং যদিও এই দুই অভিযুক্তের এখনও নাগাল পাওয়া যায়নি, পুলিশ আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে যেটা সূত্রের খবর, সেই আবেদন গৃহীত হয়েছে। 21 আগস্ট সেই তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। 6 নম্বর ম্যাজিস্ট্রেট, আলিপুর কোর্টের 6 নম্বর ম্যাজিস্ট্রেট তার গোপন জবানবন্দি রেকর্ড করবেন 21 আগস্ট, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তার গোপন জবানবন্দির যেটা প্রেয়ার দেওয়া হয়েছিল পুলিশের তরফে, সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং 21 আগস্ট তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে আলিপুর কোর্টে। এবং পাশাপাশি মেডিকো লিগাল এক্সামিনেশনের জন্য কিন্তু
প্রেয়ার দেওয়া হয়েছিল, যেটা সূত্রের খবর সেটাও গৃহীত হয়েছে এবং কলকাতা মেডিকেল কলেজে নিগৃহীতা এই নির্যাতিতা তরুণী তার মেডিকেল লিগাল এক্সামিনেশন করা হবে, সেটা অতি দ্রুত পুলিশ সেরে ফেলতে চায়। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যে কমপ্লেনেন্ট রয়েছে নির্যাতিতা, তার বয়ান রেকর্ড করার সাথে সাথে অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে এনকোয়ারি চলছে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। যদিও এখন পর্যন্ত কিন্তু দুজনের মধ্যে একজন অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে, গতকালকে তার অভিযোগ পাওয়া মাত্রই এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। খুব দ্রুত অভিযুক্তদের নাগাল পাওয়া যাবে বলে দাবি করছে পুলিশ।